ওই কবরে ঢুইকা দেখি এক যুবতীর লাশ। ওই যুবতীরে দেখে আমি আমার নিজেকে পর্যন্ত ধরে রাখতে পারলাম না গো নবী। ওই যুবতীর লাশ দেখে দেখে আমার মনটা এমন হয়ে গেল যে যুবতীর সাথে আমার একটু কবরে জিনা করা লাগবে। ওই সময় আল্লাহ কি আমারে দেখে, এই চিন্তা আমার মাঝে নাই। আমি ওই যুবতী মেয়ের সাথে আমি তার কাফনটাকে যখন খুলে ফেললাম, সে উলঙ্গ হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হ্যাঁ মুমিন, এই আয়াতের মধ্যে আমি আল্লাহ তোদেরকে দুইটা আদেশ দিয়ে দিলাম, ওই আদেশগুলো মেনে নাও। এক নম্বরে আল্লাহ আদেশ দিয়ে দিলেন, আমি আল্লাহকে তুই ভয় করো। দুই নম্বরে ভালো মানুষ, সত্যবাদী মানুষের বন্ধু তুই নিজে হয়ে যাও। আল্লাহ পাক জানায়া দিলেন, এক নম্বরে ঈমানওয়ালাকে সম্বোধন করে ভয় করার জন্য, মানে আল্লাহকে ভয় করো। পবিত্র কালামুল্লাহ শরীফে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তার নিজেকে ভয় করার জন্য আল্লাহ মাঝে মাঝে মানব জাতিদেরকে বললেন। যেই জায়গায় হিন্দু আছে, যেই মানব জাতির মাঝে খ্রিস্টানও আছে, মুসলমান আছে, বেদিন আছে, ওই জায়গায় আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস, মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের ওই রবের তোমরা ভয় করে নাও। কিন্তু যেই আয়াতে আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে খাস ভাবে জানাইয়া আল্লাহ পাক জানায়া দেয়, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো। কেন বলে? ঈমানওয়ালারা তো ঈমান আনছে, আর পরে আমার মাওলারে ভয় করে। আর ভয় করার কারণেই তো আল্লাহ সারা দুনিয়াতে আর কাউকে এরা মানে না। এক আল্লাহকে মাবুদ মেনেছে, এক আল্লাহর ইবাদতে এরা মগ্ন হয়ে গেল। ওই রবের স্লোগান গুলো এরা দেওয়ার জন্য পাগল হয়ে গেল। ওই রবের এরা বড় বলল, তাহলে ঈমানওয়ালারা তো এজন্য ঈমানওয়ালা হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক কেন ঈমানওয়ালাদেরকে জানায়া দেয়, হে ঈমানওয়ালারা তুমি আমি আল্লাহকে ভয় করে নাও। এটা বলার একমাত্র কারণ আল্লাহ চায় না ঈমানওয়ালারা জাহান্নামের মধ্যে চলে যাক। আল্লাহ চায় ঈমানওয়ালাদেরকে ধরে ধরে আল্লাহ জান্নাতে ঢুকায়া দিই। ঈমানওয়ালারা জান্নাতে যাবে, আল্লাহর বড় আশা। এই কারণে আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করে নাও। ওই রবের যারা ভয় করবে, ভয় করার মতো যারা ভয় করবে, ওরা এমন ঈমানওয়ালা হবে, এরা মিথ্যা বলবে না, গীবত করবে না, মানুষের দুশ্চর্চা এরা করতে পারবে না, কোন অন্যায়ের দ্বারা সংগঠিত হবে না, কোন বড় অপরাধের দ্বারা সংগঠিত হবে না। যতগুলো ভালো কাজ আছে ওই বান্দার দ্বারা হয়ে যাবে। ও মানুষের সাথে অন্যায় ব্যবহার করবে না, মানুষের উপর জুলুম করবে না, নির্যাতন করবে না। কারণ তার অন্তরে আছে, দুনিয়াতে কেউ দেখে না, একজন তো দেখে, চিল্লা বলো তার না। আল্লাহ পাক আমায় দেখে। এই চিন্তা নিয়ে নিয়ে বান্দা আল্লাহকে ভয় করবে। আল্লাহ পাক জানায় দেয়, এই ঈমানওয়ালারা এক নম্বরে তুই আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবি। তো এখন যদি মনের মধ্যে অটোমেটিক বান্দার প্রশ্ন জেগে যায়, আল্লাহ পাক বারবার আল্লাহকে ভয় করার জন্য কেন আল্লাহ বলে? আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? আল্লাহ কেন বারবার বলে আমি আল্লাহকে ভয় করো? যেই ব্যক্তি
অনেক বড় ধরনের ভয়ঙ্কর হয়ে যায়, তার মানুষ দেখলেই ভয় করে, কারণ তার ভিতরে দয়া মায়ার কোনো ছাপ নাই। আমগো এলাকার মধ্যে মাঝে মাঝে দেখবেন সন্ত্রাস যারা, এত পরিমাণ সন্ত্রাসী চেহারা তার হয়ে যায়, ছোট্ট বাচ্চারা ওর চেহারা দেখলে অটোমেটিক চোখের পানি ফেলায় কান্না শুরু করে দেয়। আর ওই তার কাছেও যায় না, ওর কোলেও তো যেতে চায় না। ওই সন্ত্রাসের দেখলে অনেক পরিমাণে ছোট ছোট বাচ্চারা ভয় পাইয়া বলে তার চেহারাটা এমন ভয়ঙ্কর হয়ে গেল, মনে হয় বিন্দু মাত্র পরিমাণ মায়া তার ভিতরে নাই, যার কারণে ও আশেপাশে তার কোনো লোকও থাকে না, সব লোকেরা তারে ছেড়ে ছেড়ে ভাঙ্গা চলে যায়। এত ভয়ঙ্কর হওয়ার কারণে এর আশেপাশে কোনো লোকের চিহ্নও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক জানায়া দেয়, তুই আমি আল্লাহকে ভয় করে না। আল্লাহ কেন এই বান্দাকে বারবার বারবার বলে তুই আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো, তাহলে আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না না, আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহ ভয়ঙ্কর না। এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা দিয়া দিলেন। আল্লাহ কি ভয়ঙ্কর নাকি, আল্লাহ কেন বারবার বলে ভয় করার জন্য? এক নম্বরে ব্যাখ্যা, আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহ যে জানায়া দিলেন আমি মাওলাকে তুই ভয় করে নাও, এর মানে আমি আল্লাহকে ভয় করা লাগবে না, আমি আল্লাহর কঠিন আযাবের ভয় তোর অন্তরে তুই ঢুকাও। আমি আল্লাহকে ভয় করা লাগবে না, আমি মাওলার আযাব কত বড়, যে আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই, আসেনি? ওই আযাব সে সহ্য করতে পারবে না। সাধারণ দুনিয়ার আগুন যেই বান্দাগুলো সহ্য করতে পারে না, এরা কেমনে ওই মাওলার কঠিন ভয়াবহ আযাব এরা কেমনে সহ্য করবে? পারবে না। কারণ জাহান্নামের আগুন তো বান্দা দুনিয়া সাধারণ তোমার চুলার আগুনের মতো এমনটা না, এত ভয়ঙ্কর আগুন, যেই আগুনের ব্যাপারে কত স্পষ্ট হাদিসের মাধ্যমে মদিনাওয়ালা নবী জানায়া দিলেন। একটা হাদিসে ওই জাহান্নামের আগুনের বর্ণনা দিতে যাইয়া আমার নবী জানায়া দিয়েছে, ও কিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইবওয়াদাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত ফাহিয়া সাউদা মুসলিমা। মদিনাওয়ালা নবী জানাইছে ওই জাহান্নামের আগুনটা এত পরিমাণ ভয়ঙ্কর, আল্লাহ বান্দাদের জন্য আমার মাওলা বানাইলেন। ওই জাহান্নামের আগুনের আল্লাহ পাক আদেশ দিয়া দেয়, ও আমার ফেরেশতারা যাও যাও, ওই জাহান্নামের আগুনের 1000 বছর তোমরা জ্বালায়া দাও। যখন আল্লাহর আদেশ পাইয়া জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, 1000 বছর জ্বললো, তখন এটা সাদা আকার ধারণ করে ফেললো। এরপরে আল্লাহ পাক কয়, এই 1000 বছর জ্বালাইলে হবে না, হবে না, হে ফেরেশতারা ওই জাহান্নামে যাও, ওই জাহান্নামে যাইয়া আবার ওই জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালাও। যখন আবার গজবের ফেরেশতারা যাইয়া ওই জাহান্নামের আগুনটা আবার 1000 বছর জ্বালাইলেন। 1000 বছর জ্বালানোর পরে নবী বলেন হাত্তা ইহমাররাত, ওই জাহান্নামের আগুনটা লাল হয়ে গেল। এরপরে আল্লাহ বলেন, ও ফেরেশতারা হবে না, এই বান্দাদের এই 2000 বছর জ্বালাইলে হবে না, হবে না, ওই জাহান্নামে যাও। আর জাহান্নামের আগুন আবারও তোমরা 1000 বছর প্রজ্বলিত করায়া দাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দল, ওই জাহান্নামের আগুন আল্লাহ পাকের আদেশ পাইয়া গজবের ফেরেশতারা এত পরিমাণে জ্বালাইলো, জ্বালাইতে জ্বালাইতে একটা পর্যায়ে এটা কালো হয়ে গেল, কালো হয়ে গেল। নবী বলেন ফাহিয়া সাউদা ও মুসলিমা, ওই জাহান্নামের আগুন এখন অন্ধকারাচ্ছন্ন কালো হালতের মধ্যে আছে। এমন কালো আগুন যেই অন্ধকারের কারণে একটা মানুষ আর একটা মানুষের পর্যন্ত দেখবে না, এত পরিমাণ কালো, এত পরিমাণ আগুনের পাওয়ার। বলে বান্দা দুনিয়ার সাধারণ কোন আগুনের মতো না, আগুনের
আগুনের মতো না। ওই আগুনের এত পাওয়ার, যেই আগুনে বান্দাগুলো পরিপূর্ণ ভুনা হয়ে যাবে। আবার আল্লাহ আদেশ দিবে, এরপরে বান্দাকে আবার আকৃতি দেওয়া হবে, আবার জ্বালানো হবে, বান্দা আবার ভুনা হয়ে যাবে। আবার আল্লাহ বলবে, ও বান্দা আবার তুই আবার আগের মতো হয়ে যাও, আবার বান্দা আগের মতো হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, বান্দা মাঝে মাঝে জাহান্নামের বয়ান শুনলে বোঝা যাবে। ওই জাহান্নামের বয়ানের ব্যাপারে কত বক্তারা বয়ান করে, ইউটিউবে আছে না নাই? আসেনি? বয়ানের অভাব নাই। হুজুরেরা কি সুন্দর করে করে বয়ান করে। ও বান্দারে, এই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা বান্দা তোমার মাঝে নাই, আমি বক্তার মাঝে নাই, দুনিয়ার কেউ এই আগুন সহ্য করতে পারবে না। এজন্যই তো আল্লাহ কয়, তুই চলার পথে আমি রবকে ভয় করার প্রয়োজন নাই। আমি রবের আযাবের ভয় তোর অন্তরের মধ্যে বান্দা তুই ঢুকাও। সেই আযাব, ইন্না আযাবি লাশাদীদ, সেই আযাবের ব্যাপারে আল্লাহ পাক যেই দানা দিলেন কঠিন আযাব, সেই আযাবের চাইতে বড় আর আযাব হতে পারে না। সেই আগুনের চাইতে আরো কোনো পাওয়ারওয়ালা আগুন দুনিয়ায় নাই। আল্লাহ পাক জানায়া দিলেন, ও বান্দা তুই আমি আল্লাহকে ভয় করো, এর মানে হলো আল্লাহকে ভয় করা লাগবে না, আল্লাহর আযাবের ভয় তোর অন্তরের মধ্যে তুই ঢুকাও। একটা ব্যাখ্যা, আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না, না, আল্লাহ ভয়ঙ্কর না। আল্লাহ যে জানায়া দিলেন ভয় করার জন্য, ভয় করো, এর মানে আল্লাহর আযাবের ভয় বান্দা তুমি অন্তরে ঢুকায়া দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, এই গেল এক নাম্বার, আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না, না। দুই নম্বরে ব্যাখ্যা হলো, মুফাসসিরিরা জানায়া দেয়, আল্লাহ যে জানায়া দিলেন আল্লাহকে বারবার ভয় করার জন্য আল্লাহ কেন বলে? এটা বলার কারণ হলো, বলে আল্লাহর যেরকম দয়া, ওই পরিমাণ রাগ নিয়ে 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 আমার মাওলা চলে। আল্লাহর যেরকম দয়া আছে, ওই পরিমাণ মাঝে মাঝে আমার মাওলা রাগান্বিত হয়ে যায়। তবে সবার জন্য দয়ালু হয় না, সবার জন্য আমার মাওলা রাগান্বিত হয় না। মাঝে মাঝে দেখবেন কিছু কিছু বান্দারা গুনাহ করে করে আমার মাওলার দরবারে ফিরে আসে, এদের জন্য আমার মাওলা পরিপূর্ণ দয়াবান হয়ে যায়। বান্দার গুনাহগুলো যত পরিমাণ বড় হয়ে যাক না কেন, যখনই তাওবা করে আমার মাওলার দরবারে বান্দা ফিরে আসে, আল্লাহ তখন কয়, গোলাম আমি আল্লাহ জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিয়া দিলাম। আবার মাঝে মাঝে কত বেঈমানেরা এই সমাজে অভাব নাই, যেই বান্দাগুলো আমার মাওলারে পর্যন্ত মানে না, দুর্নীতির সর্বোচ্চ মাকামের মধ্যে পর্যন্ত বান্দা পৌঁছে যায়, আল্লাহকে মানতে চায় না, ওই নবীর সুন্নতটাও মানে না, কোরআন হাদিসের কোন আমলটা যেই বান্দাগুলো করে না, এদের বেলা আল্লাহ দয়ালু না। এদের বেলা আল্লাহ কয়, আমি তোর বেলা রাগান্বিত হয়ে গেলাম বান্দারে, তখন আমি আল্লাহ কশিন কালেও আর তোর জন্য ভালো থাকতে পারি না। ফেরাউন এত বড় ক্ষমতা পাইয়া ফেরাউন নিজেই আমার মাওলাকে অস্বীকার করে বসলো, বলতে লাগলো, হ্যাঁ লোকেরা, তোমরা যে আল্লাহরে মানো ওই আল্লাহরে মানা বাদ দিয়া দাও, আমি ফেরাউন এত বড় ইলা তোমাদের, আমরা মেনে নাও। নমরুদ এত বড় পাওয়ারওয়ালা হইয়া নমরুদ কয়, ও আমার লোকেরা, তোমরা যে আল্লাহরে মানো ওই আল্লাহরে মানার দরকার নাই, আমি নমরুদের তোমরা মেনে নাও। আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা, এরা আল্লাহকে না মানিয়া আমার নবীরে পর্যন্ত এত পরিমাণ আঘাত এরা দিয়া দিল। আল্লাহ কয়, এদের জন্য আমি মাওলা দয়ালু হতে পারি না, ওই আসহাবে ফিলের জন্য আমি আল্লাহ দয়ালু না, এদের জন্য মাঝে মাঝে আমি আল্লাহর ভয়ঙ্কর রূপটা এদের দেখানো লাগবে, এদের স্মরণ করায়া দেই, বান্দারে আমি আল্লাহর পাওয়ার কি পরিমাণ জানো? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ।
বান্দারে আমি মাওলার পাওয়ারটা কি পরিমাণ জানোনি? আসমানের নিচে যা আছে, জমিনের উপর যা, সব কিছুর মাওলা হলাম আমি আল্লাহ। আবার তোরেও বানালাম আমি আল্লাহ। মাঝে মাঝে তুই যদি নিজের নেতা মনে করিয়া আমি আল্লাহকে পর্যন্ত যদি বাদ দিয়া দাও, তখন আমি আল্লাহ দয়া দেখাই না, আমি আল্লাহ তখন বড় রাগে রাগান্বিত হয়ে যাই। ও নেতারা, ও এলাকার মেম্বারেরা, ও এলাকার মাতবরেরা, মাঝে মাঝে তো আপনারা মনে করেন ক্ষমতার অভাব নাই, পাওয়ারের অভাব নাই। আমার পাওয়ারের কাছে কেউ আমার ধারে আসতে পারবে না। আমার পাওয়ারের কাছে এলাকার মেম্বার মনে করে কেউ আসতে পারবে না। চেয়ারম্যান মনে করলো, বিভিন্ন এমপি মন্ত্রীরা পর্যন্ত মাঝে মাঝে মনে করে। এই যে দেখেন না কি পরিমাণ মানুষের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালায়। মানুষের মানুষ মনে করে না এত পরিমাণ দুর্নীতি সর্বোচ্চ লেভেলের মধ্যে পৌঁছে গেল। আবার মাঝে মাঝে নামাজের নিয়ে কটূক্তি করে, রোজা নিয়ে কটূক্তি করে, নেক আমল নিয়ে এত পরিমাণ কটূক্তি এরা আরম্ভ করে দেয়। এই যে গত 3-4 দিন আগে এক নেতা তার নৌকার মিছিল দেওয়ার জন্য বের হয়ে গেল। মুন্সিগঞ্জ আসনের এমপি এক হিন্দু দাঁড়ায় গেল ওই নৌকা নমিনেশন পাইয়া। এবার যখন ওই নৌকা নিয়ে মিছিল ঘরে, নামাজের ওয়াক্ত হয়ে গেল, একজনে ডাক দিয়া কয়, এমপি সাহেব, এখন নামাজের সময় জোরে জোরে স্লোগান দেওয়া যাবে না। ও হাটে আর কয়, কিসের নামাজ, তোদের কিসের নামাজ? আবার এর অনেক পরিমাণে গালি দিয়া দেয়। ও তো মনে করে আমার পাওয়ারের অভাব নাই, এই আসনের 2বার এমপি আমি হয়ে গেলাম, আমার অনেক ক্ষমতা, এই এলাকার লোকেরা আমারে ভোট দিলে দেখ, না দিলে নাই, আমি অটো পাস হয়ে যাব, এই চিন্তা নিয়ে নামাজে নিয়ে এত পরিমাণ কটূক্তি করে আওয়াজ দিয়া দেয়। মুন্সিগঞ্জের মুসলমানেরা এতদিন পর্যন্ত পুরে পুরে ভালো জানতো, কিন্তু মনে করে নামাজ কি, নামাজ কি, মুসলমান কি, এগুলা দেখার বিন্দু মাত্র পরিমাণ আমার টাইম নাই। কিন্তু জানে না এ দেশের পরিচয় নামাজ দিয়া, এ দেশের পরিচয় রোজা দিয়া, এ দেশের পরিচয় নেক আমল দিয়া। এটা মুসলমানেরা অনেক কষ্ট করে করে নিজের রক্ত ঝরাইয়া এ দেশটারে স্বাধীন করে আনলো রে বান্দা। এ দেশে যদি কোনো বান্দা নামাজ নিয়ে কটূক্তি করে, রোজা নিয়ে কটূক্তি করে, টুপি নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওলামায়ে কেরাম নিয়ে বিন্দু মাত্র পরিমাণ যদি কেউ কটূক্তি করে, অন্তত পক্ষে সে মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক কিনা? মুসলমানের নির্বাচন করতে পারে না, 2বারই হতে পারে, এবার হবে না। সব মুসলমানেরা এর ব্যাপারে বয়কটের আওয়াজ দিয়া দিল। ও যাবে, কোনো অসুবিধা নাই, বাংলাদেশে কেউ কাউরে বাধা দেয় না। যে কোনো ব্যক্তি উনি স্লোগান দিতে পারবে, বিভিন্ন মতগুলো বান্দা প্রকাশ করতে পারবে, তবে নামাজের সময় দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে। হিন্দুদের দুর্গা পূজার সময় দেখবেন হিন্দুদের লিস্ট দেওয়া হয়, হিন্দুরা তোরা ফজরের আজানের সময় বাজাবি না, নামাজের সময়টাকে বন্ধ রাখা লাগবে, জোহরের টাইমটাতে বন্ধ রাখা লাগবে, আসরের টাইমটাতে বন্ধ রাখা লাগবে, মাগরিবের টাইমটাতে বন্ধ রাখা লাগবে, এশার টাইমটাতে বন্ধ রাখা লাগবে। কারণ মনে রাখবি, মুসলমানের নামাজের মধ্যে আঘাত দিয়া এদেশে অন্য কোনো অনুষ্ঠান চলতে পারে না। আগে নামাজ, এরপরে অনুষ্ঠান, আগে নামাজ, আগে রোজা, আগে আমল, আগে মুসলমান, এরপরে হিন্দু, আগে মুসলমান, এরপরে খ্রিস্টান, আগে মুসলমান, এরপরে বৌদ্ধ। এরা পূজা করবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা নামাজের টাইমে বাজাইবে কেন? নামাজের টাইমে বাজাইবে না, এরা এদের পূজা করবে। আমরাও মুসলমানের সন্তানেরা বাধা দিব না, আরো সর্বোচ্চ লেভেলের সেফটি যা দেওয়ার এদেরকে দিব, কিন্তু 2 দলের মাঝে যাতে কোনো বিপদ না হয়, কোনো কিছু সৃষ্টি না হয়। আমরা নামাজের সময় এরা যেরকম বাধা দিবে না, আমরাও গিয়া দুর্গা পূজায় বাধা দিব না। কিন্তু নেতা নিজের লিডার মনে করে, পাওয়ারফুল মনে করে, নেতা যদি মনে করে আমার ক্ষমতা অনেক বেশি, পাওয়ার অনেক বেশি, তোদের কিসের নামাজ, আগে আমার স্লোগান, এরপরে নামাজ, ওই নেতা পশ্চিম কালেও কোনো মুসলমানের বন্ধু হতে পারে না। পারে? মুসলমানের বন্ধু হবে তো আরেক মুসলমান। হিন্দু কেন বন্ধু হবে? কিন্তু আমরা তো এখন হিন্দুরই বন্ধু বানালাম।
হিন্দুই আমাদের সব। এই হিন্দুরে খাওয়াইলাম, হিন্দুর সাথে একসাথে বসে প্লেটে বসে খাবার খাইলাম, এই হিন্দুরে মোহাব্বত করি, ভালোবাসি। আরে কি মোহাব্বত! মাঝে মাঝে মুসলমানের দোকান থেকে আমি খরচ করি না, হিন্দুর দোকান থেকে খরচ করি, কারণ হিন্দুর আচরণ খুব ভালো। এরকম কিছু মুসলমান নিজেকে মুসলিম দাবি করে হিন্দুদের সাথে উঠা বসা, হিন্দুদের সাথে চলাফেরা, হিন্দুদের সাথে হাঁটে যাওয়া, হিন্দুদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করা, বন্ধন তৈরি করা, এমন কিছু মুসলিম সমাজে আছে না নাই? অথচ মুসলমানেরা, হ্যাঁ যুবকরা, স্কুলে বড়, কলেজে বড়, ভার্সিটিতে বড়, অসুবিধা নাই, সাবধান। ওখানে তোমার হিন্দু বন্ধু আছে, কিন্তু হিন্দু বন্ধু থাকলেই মুসলমান বন্ধু বাদ দিয়ে হিন্দুর সাথে চলাফেরা। বন্ধু কইছে বন্ধুর দুর্গা পূজায় যাওয়ার জন্য, দুর্গা পূজায় গিয়ে প্রসাদ খাওয়া, সাবধান, এটা কোনো মুসলিমের দ্বারা মানায় না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা দুনিয়াতে শিরিক করে এই মুশরিকরা, এরা অপবিত্র। আর এই অপবিত্র জায়গায় যে অপবিত্র পেট দিয়ে অপবিত্র খাবার তুমি তোমার পবিত্র পেটের মধ্যে ঢুকাইয়া আল্লাহকে বারবার ডাকো, বারবার ডাকো, এটা আসমানের নিচে থাকবে, আরশে মুআল্লা পর্যন্ত যাবে না, ঠিক কি না? তুমি মুসলমান, তোমার গায়রত আছে, তোমার ব্যক্তিত্ব আছে, তুমি পাওয়ারফুল মানুষ, তুমি ব্যক্তিত্ব নিয়ে চলবে। তোমার এত পরিমাণ ব্যক্তিত্ব হবে যে আমি কেন হিন্দুর সাথে খাবো? হিন্দু কি কোনো সময় আমার ঈদের সময় আমার ঘরে এসে সেমাই খাইছে? এই বলেন খাইছে? আমি যে এলাকায় বসবাস করি, আমার নিজের এলাকায় হিন্দুর অভাব নেই, অনেক হিন্দু। কই আমি আমার লাইফে আমি একটা বার দেখি নাই কোন হিন্দু কোন মুসলমানের ঘরে ঈদের দিনে আইসা ওই ঈদের দিনটাকে উদযাপন করেছে। কিন্তু তুমি মুসলমান, নিজেকে মুসলিম দাবি করো, কপাল পোড়া। তুই কিন্তু দুর্গা পূজায় যাইতে ভুলো না, তুই কিন্তু এদের কত শ্রী শ্রী দুর্গা এগুলাই গিয়ে গিয়ে ওই মূর্তির সামনে বৈশা যে প্রসাদ দিয়ে দিল, ওই প্রসাদ তুই খাইতে ভুলো না। তুই হিন্দুর সাথে এক প্লেটে খাবার খাইতে বসো, কপাল পোড়া মুসলমান, নিজেরা মুসলিম দাবি করো, তুই কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো বাবা, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কি না? মুসলমান মুসলমান একজনে আরেকজন মুসলমানের বন্ধু হবে। বিজাতীয় যত সংস্কৃতি আছে, এই সংস্কৃতি কোন মুসলিম ঘরের পোলা এই সংস্কৃতি লালন তার অন্তরে করতে পারে না। কিন্তু তোমরা ওয়াজও শোনো, আবার দেখো যে মেসি কোন সময় কোন কাটিং দেয়, আবার ওইটাও করো, কি এটাও ঠিক? হ্যাঁ, এমবাপ্পে কি কাটিং দিল, এর চুলের মতো তোমরা চুল কাটো।
এরপর আর্জেন্টিনা ব্রাজিলের জের ধরে তোমরা এক ভাই আর এক ভাইয়ের উপরে আঘাত করো, এক বন্ধু আর এক বন্ধুকে ছেড়ে চলে যাও, স্বামী স্ত্রী পর্যন্ত তালাক হয়ে যায়, ঠিক কিনা? মুসলমান, মুসলমান তুমি, তোমার পরিচয়, আরে ভাই তোমার তো ব্যক্তিত্ব আছে, তোমার ব্যাকগ্রাউন্ডে একজন আল্লাহ আছে, পয়গাম্বর আছে, তোমার ব্যাকগ্রাউন্ডে তো তোমার একটা ধর্ম আছে। তুমি চলার পথে উল্টাপাল্টা চলবা, উল্টাপাল্টা চুল কাটবা, তুমি তোমার ধর্মটা কি হিন্দু ধর্মের মতো মনে করেছো? এই ধর্ম তো এমন ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্ম এটা আল্লাহর কর্তৃক, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম। এই ধর্ম সারা পৃথিবীর সব ধর্ম একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। তো তুমি গ্রহণযোগ্য ধর্মের একজন অনুসারী হয়ে নিজে কেমনে উল্টাপাল্টা চলো? আল্লাহ পাক আমার যুবকদেরকে হেদায়েত দান করেন, আরো জোরে পড়েন আল্লাহ পাক যুবক ভাইদেরকে বুঝ দান করেন। খারাপ লাগতেছে আপনাদের? এই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কাকে ভয় করব? আল্লাহকে ভয় করো। এর মানে আল্লাহ কি ভয়ঙ্কর? না। এক নাম্বার জবাব, আল্লাহ ভয়ঙ্কর না। আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করার জন্য, এর মানে আল্লাহর আযাবকে তোমরা ভয় করো। আর দুই নাম্বার জবাব হলো আল্লাহ পাক মাঝে মাঝে দয়া দেখায়, আবার মাঝে মাঝে আল্লাহ রাগান্বিত হয়। ওয়ার্ডের মেম্বারের দিকে বান্দা তুমি একটু তাকায়া দেখো, যেই মেম্বারটা ওয়ার্ডের অনেক বড় লিডার যখন হয়ে গেল, ওই মেম্বার মাঝে মাঝে দয়া দেখায়, মাঝে মাঝে রাগান্বিত হয়ে যায়। এলাকার মধ্যে যখন কোনো চুর চুরি করে, ওই চোরের বেলায় যদি মেম্বার কয় আমি আমার দয়ার গুণটাকে প্রয়োগ করে দিলাম, তাহলে কেমন হবে? একটা চোর না, দুইটা চোর না, একটা চোরের প্রশ্রয় দিয়ে দিলে আরো হাজারো চোর অটোমেটিক পয়দা হয়ে যাবে। একটা ডাকাতের যদি সাইরা দাও, অটোমেটিক ডাকাত গুলো বেড়ে যাবে। এলাকার মাতবরেরা এরা দয়ার গুণ নিয়ে চলবে, আবার রাগের গুণটা নিয়েও চলা লাগবে। যখন এলাকার মধ্যে সন্ত্রাস বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, কোনো চাঁদাবাজ বের হয়ে যাবে, একটা মানুষ আরেকটা মানুষের উপর যখন জুলুম করবে, তখন ওই মেম্বার দয়ার গুণ দেখাবে না, তখন এমন পরিমাণ রাগ হয়ে যাবে, ওই সন্ত্রাসটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সব কিছু সে করবে। বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ তখন দয়ার গুণটা বান্দা প্রয়োগ করবে না, করবে না। কিন্তু সমাজের মধ্যে যখন ইমামেরা, খতিবেরা যখন কোনো ভালো কাজগুলো যখন এরা করবে, তখন মেম্বারটা ইমামের যায় সাপোর্ট দিয়া দিবে, ইমামের মন দিয়া দিয়া ভালোবাসবে। এলাকার মেম্বারের দুইটা গুণ, এক নম্বরে দয়া আর এক নম্বরে রাগ। চেয়ারম্যানের দুইটা গুণ, এক নম্বরে দয়া আর একটা হলো রাগ। এমপির দুইটা গুণ, একটা দয়ার গুণ আর একটা হলো রাগের গুণ। ও বান্দারা, দুনিয়াতে যদি মেম্বার ওয়ার্ডের নেতা হওয়ার পরে মেম্বারের যদি দুইটা গুণ লাগে, আর যিনি চেয়ারম্যান হয়ে গেল, ওই চেয়ারম্যান যদি তার ইউনিয়নের নেতা হওয়ার কারণে দুইটা গুণে গুণান্বিত হওয়া লাগে, মেম্বার অফ পার্লামেন্ট উনি ওনার উপজেলার নেতা হওয়ার পরে যদি দুইটা গুণে গুণান্বিত হওয়া লাগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে যদি দুইটা গুণে যদি গুণান্বিত হওয়া লাগে, আমার মাওলা কত পরিমাণ বড় লিডার রে বান্দা! আমার মাওলা তো আসমান আর জমিনের মালিক। ওই রবের দুইটা গুণ কেন থাকবে না? আল্লাহ পাক দুইটা গুণ নিয়ে বান্দা চলে, এক নম্বরে দয়ার গুণ, দুই নম্বরে আমার মাওলার রাগের গুণ। তবে তুমি চলার পথে ওই মাওলার রাগের রুশানলে পড়বা না, দয়ার গুণটার রুশানলে ধান্দা পড়ে যাবা। আল্লাহর পক্ষ থেকে কেমনে দয়ার গুণটাকে গ্রহণ করা লাগবে? ও বান্দারে, তুমি গুনাহ করে 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 করে, অন্যায় করে করে, অপরাধ করে করে নিজের অনেক বড় অপরাধী মনে করবা না। আমার মাওলার দরবারে বান্দা তুমি ফিরে যাবা। এই গুনাহের জন্য চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্না করবা। তোমার গুনাহ বড়, আমার মাওলা তোমার গুনার চাইতেও দয়ার পরিমাণটারে এত পরিমাণ বাড়ায়া দিলেন রে গোলামেরা। আল্লাহ পাক মাঝে মাঝে পৃথিবী যত বড় বড় গুনাহ করনেওয়ালা, ওই
নাফরমানকে পর্যন্ত আমার মাওলা ক্ষমা করে দেয়। শুনে নাও কেমন ক্ষমা আমার মাওলা করে দেয়। নবীজির জামানায় এক যুবক, ওই যুবকটা এক জায়গায় বসে বসে চোখের পানি ফালায়া ফালায়া বারবার কান্না করে। হযরতে ওমর ফারুক আযম আমার নবীর সাহাবী, আশারায়ে মুবাশশারাদের মধ্যে দ্বিতীয় নাম্বার, নবীর দরবারে যাওয়ার জন্য রওনা করলেন। যাওয়ার পথে তাকায় দেখে এক যুবক হাউমাউ করে কান্না করে। ওই যুবকের কান্না দেখে ওমরে ফারুক আজমের চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। এবার ওমরে ফারুক ওই চোখের পানি ছেড়ে দেয় আর জানায় দেয়, যুবক তুই কেন কান্না করো? কান্না করার মানেটা কি? জুয়ান কালে তো কেউ কান্না করতে পারে না, কিন্তু তুই কেন বারবার কান্না করো? এই কথা বলার পরে যুবক ওমরে ফারুকের জানায় দেয়, ওমর রে, আমি এত বড় গুনাহ করেছি যেই গুনাহ আমার মাওলা ক্ষমা করবে না, যার কারণে ওই গুনাহের দিকে কর্ণপাত করে করে আমি চোখের পানি ফেলায়া কান্না করি। ওমরে ফারুক বলে, ও যুবক, তোর গুনাহের কথা আমায় তুই বলো। ও বলে, না না ওমর রে, আমার গুনাহের কথা আমি তোরে বলবো না। যখন বলবে না, বারবার বলে বলবে না, ওমরে ফারুক নবীর দরবারে রওনা হয়ে গেলেন। চোখের পানি মুছতে মুছতে যখন নবীর সামনে গিয়া হাজির হয়ে গেলেন, নবী আমার বলে, ও আমার সাহাবী ওমর, তুমি তো কান্না করো না, তুমি আমার এমন সাহাবী কেউ তোমারে আঘাত করতে পারে না রে ওমর, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া আমি নবীর দরবারে কান্না করো? ওমরে ফারুক ডেকে বলে, ও পয়গম্বর, আপনার দরবারে আসার সময় আমি তাকায়া দেখি এক যুবক হাউমাউ করে করে কান্না করে। ওর কান্না দেখে আমি আমার নিজের কান্নাটা পর্যন্ত ধরে রাখতে পারি নাই। নবী গো, এর কান্না এত পরিমাণ কান্না, ও গড়ায়া গড়ায়া পর্যন্ত কান্না করে। নবী আমার ডেকে বলে, ও উম্মত, যুবক কেন কান্না করে? বলে, আমার জানা নাই। বলে, যুবকের দরবারে যাও, ওই যুবকের ধইরা আমি নবীর দরবারে নিয়ে আসো। নবী যখন ওমরে ফারুকের ওই যুবকের আনার জন্য আদেশ দিয়ে দিলেন, যুবকরে ধইরা আমার নবীর সামনে যখন নিয়ে আসা হলো, নবী আমার ডেকে বলে, যুবকরে তুই নাকি গড়ায়া 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 কান্না করো, কেন কান্না করো? যুবক আমার নবীরে ডেকে বলে, নবী গো, আমি এত বড় গুনাহ করেছি, আমার গুনাহ আমার মাওলা ক্ষমা করবে না, করবে না, করবে না। এই চিন্তা নিয়া আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি গো নবী। নবী আমার ডেকে বলে, ও যুবক, তোর গুনাহ কি এত বড়? কি গুনাহ তুই করেছো? আমার মাওলার আরশ বড় নাকি তোর গুনাহ বড়? তখন যুবক আমার নবীরে জানায় দেয়, নবী গো, ও নবী গো, আমার গুনাহ এত বড়, আল্লাহর আরশের চাইতেও আমার গুনাহের পরিমাণ বড়। আমার আল্লাহর আসমান বড় নাকি তোর গুনাহ বড়? ও যুবক জানায় দেয়, ও নবী আমার গুনাহ এত বড়, আমার মাওলার আসমানের চাইতেও আমার গুনাহ এত বড়। যখন বারবার নবীকে বলে, ও নবী, আমার গুনাহটা ছোট না, অনেক পরিমাণ বড়। বলে, যুবক তাহলে তুই হত্যা করেছ? বলে, না না নবী, আমি কাউকে হত্যা করি নাই গো নবী। ও যুবক রে, তাহলে তুই কি শিরিক করেছ? বলে, না না আমি শিরিক করি নাই। তাহলে কুফরি করেছো? বলে, না না নবী আমার, আমি নিজে কুফরি করি নাই। তাহলে কি গুনাহ করেছো? যুবক চোখের পানি ফালাইয়া আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আমি এত বড় গুনাহগার পাপী, এই এলাকার যত লাশ, ওই কবরগুলো আমি খনন করে ঘরে ঘরে, একটা মানুষের যখন কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়, আমি কবরে ঢুকি আর ওই কবর থেকে ওই লাশের দাফন কার্য করলো যেই কাপড় দিয়া, ওই কাফনটা নিয়া আমি কবর থেকে উঠে নিয়ে বাজারে বিক্রি করি, আর ওই বাজারে বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করি। আমি এই গুনাহটা অনেক মাস যাবত কন্টিনিউ যখন করতে লাগলাম, আজ থেকে কয়েকদিন আগে আমি এক কবরের মধ্যে ঢুকলাম। ওই কবরে ঢুইকা দেখি এক যুবতীর লাশ।
ওই যুবতীরে দেখে আমি আমার নিজেকে পর্যন্ত ধরে রাখতে পারলাম না গো নবী। ওই যুবতীর লাশ দেখে আমার মনটা এমন হয়ে গেল যে যুবতীর সাথে আমার একটু কবরে জিনা করা লাগবে। ওই সময় আল্লাহ কি আমারে দেখে, এই চিন্তা আমার মাঝে নাই। আমি ওই যুবতী মেয়ের সাথে আমি তার কাফনটাকে যখন খুলে ফেললাম, সে উলঙ্গ হয়ে গেল। আমি কবরের মধ্যে ওর সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমি কবরের মধ্যে যুবতীর সাথে জিনা করে আমার কাজ শেষ করার পরে যখন আমি কাপড়টা নিয়ে উপরের মধ্যে আমি উঠে আসবো, তখন নবী গো একটা গাইবী আওয়াজ আমি নিজের কানের মধ্যে শুনতে পেলাম। আমার মনে হলো ওই যুবতী মাইয়া আমারে ডাকে, ও যুবক তোর ঘরে কি মা বোন নাই? আমারে আমার পরিবারের লোকেরা আমার মরণের পর এই কবরের মধ্যে রাইখা দিয়া গেল, তুই কবরের মধ্যে আসছো ভালো কথা, আমার কাফনটারে নিয়ে গেলি তুই ভালো কথা, আবার আমার এই কবরের মধ্যে উলঙ্গ করে আমার সাথে জিনা করে এরপরে তুই চলে গেলা। যুবক রে, তোর ভিতরে কি আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ ভয় কি তোর নাই? আমার আল্লাহকে কি ভয় করো না? এ যুবক, তুই কি কবরে আসবি না? আমি কবরে এসেছি, তোরও আশা লাগবে। এই কবরে এমন কেউ নাই যে কবরের মধ্যে আসবে না। এই কবরের সাথে মাটির সাথে যার মুলাকাত হবে না, পৃথিবীতে এমন কোন বান্দা নাই। যুবক ডেকে বলে, ওই দিন থেকে ওই যুবতীর কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। আমার মনে হলো আমি এত বড় অন্যায় আমি করি, এত বড় অপরাধ আমার দ্বারা হয়ে গেল, আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না এই গ্যারান্টি নবী আমি নিজেও দিতে পারি না। এজন্য আমি রাস্তায় গড়াইয়া চোখের পানি ফালায়া কান্না করি, আর নিজেরে আমার অনেক বড় অপরাধী মনে হয়ে যায়। ও এলাকার জালেমেরা, নফসে আম্মারা, দুকায় পড়ে যারা গুনাহ করো, ওদিনও আমি আমার ড্রাইভারকে বললাম, হ্যাঁ ড্রাইভার, দুনিয়াতে যেই ব্যক্তিগুলো একজনের হক মাইরা খায়, একজনের উপর জুলুম করে, একজনের উপরে নির্যাতন করে, যারা করে এরা যখন বৃদ্ধ হয়ে যায় তখন অটোমেটিক ওই জুয়ান কলের কথাগুলো অটোমেটিক মনে পড়ে যায়। ও মনে মনে চিন্তা করে, হায় রে জুয়ান কালে কি পরিমাণ গুনাহ আমি করলাম। ও মুরব্বী বাবারা, মাঝে মাঝে ঘুমাইলে দেখবেন মনে পড়ে জুয়ান কালে কত মানুষের ডাব চুরি কইরা খাইছেন, নারিকেল চুরি কইরা খাইছেন, এখন যুবকেরা যেমনে খায়, ঠিক কি না? একদিন এখন তো মনে করো না, এখন তো পাওয়ার যে বেশি, ওরে বাপ রে বাপ, রক্ত গরম, ডাব ডুব চুরি কইরা এলাকা সব হমান করে নাই, বন্ধুরা সব চল বাইক নিয়ে দৌড়াও। আর আমগো মতো ওরা কি আছে রে, এই বুড়ো তারা সে আমগো পাওয়ার জানো, আমরা চন্ডিভোগের বুলাবাইন, আমগো পাওয়ারটাই তো অন্যরকম। এই পাওয়ার নিয়ে, ক্ষমতা নিয়ে দৌড়ায় ও, কিন্তু জুয়ান কালেটা টের পাবে না, কিন্তু একটা সময় যখন দুর্বল হবে তখন কিন্তু সে টের পাবে, আরে কি গুনাহ করলাম, কি অপরাধ করলাম, আরে মানুষের হক নষ্ট করলাম, আরে মানুষের সাথে কি অন্যায় আচরণ করলাম, আরে মানুষের সাথে কি খারাপ ব্যবহার করলাম। ওদিন আফসোস করবে, কিন্তু ওদিন আফসোস করলেও কোনো ফায়দা হবে না, কারণ বৃদ্ধ বয়সে বারবার অনেক মানুষের কাছে ক্ষমা চাইতে মন চাইবে, কিন্তু যার কাছে ক্ষমা চাইবে ওই ব্যক্তি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অন্যায় করার পরে, অপরাধ করার পরে মাঝে মাঝে এরকম অন্যায়ের কথা, অপরাধের কথা ঘুমাইলে মনে পড়ে কি পড়ে না? মনে পড়েনি? বৃদ্ধ বাবারা মনে পড়েনি? হ্যাঁ, জুয়ান কালে কি অন্যায় করছেন, কি অপরাধ করছেন, মাঝে মাঝে একটু শুইলে মনে পড়ে, আর তখন নিজের এত পরিমাণ অপরাধী মনে হয়, হায় রে আমি তো এই গুনাহটা না করলেও পারতাম, হায় রে এই অপরাধটা আমি কেন করলাম। যুবক কয়, আমি যে এত বড় অন্যায় করেছি, এত বড় অপরাধ করেছি, আমি কেন করলাম? শুধু এই প্রশ্ন নিজেকে করে ধিক্কার দেয় নিজেরে, আর নিজে চোখের পানি ফেলায় কান্দে। কার সামনে? নবী আমার ডেকে বলে, যুবক তোর গুনাহ এত পরিমাণ বড় হয়ে গেল, এত পরিমাণ বড় গুনাহ একটা মানুষের দ্বারা কেমনে সম্ভব হয়ে যায় রে যুবক। যুবক রে কথা বলার পরে এবার যুবক মনে মনে চিন্তা ভাবনা করে, আমি যে এত বড় গুনাহ করেছি, আমার নবী পর্যন্ত বলেছে আমার গুনাহের পরিমাণটা বড়। এই চিন্তা নিয়ে যুবক নবীর দরবার থেকে দৌড়ে যায়।
বড় একটা পাহাড়ে যাইয়া ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই আমার মাওলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া বারবার কান্না করে আমার আল্লাহকে বলে, আল্লাহ রে, তুমি যদি আমারে ক্ষমা না করো, তুমি যদি আমারে মাফ না করো, আমারে কেউ ক্ষমা করতে পারবে না, মাফ করতে পারবে না রে আল্লাহ। ও আল্লাহ, আমি আমার জিন্দেগিতে কত গুনাহ করেছি, যেই গুনার খবর তুমি জানো, কেউ জানে না, জানে না। আল্লাহ, তুমি আমার গুনাহ ক্ষমা কইরা দাও। আল্লাহর কাছে যাইয়া যখন বারবার আমার মাওলারে বলে, আল্লাহ গো, আমার গুনাহ তুমি ক্ষমা করতে পারো, কেউ আমারে ক্ষমা করতে পারবে না গো আল্লাহ। ও আল্লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুক, তুমি আমার রব আর আমি তোমার বান্দা, তুমি রব হইয়া বান্দারে ক্ষমা করে দিতে পারো গো আল্লাহ। বারবার আমার আল্লাহরে এটা বলে। সাইয়্যিদুল ইস্তিগফার এটা আছে যে ইস্তিগফার যখনই বান্দা করবে আল্লাহ বান্দার বড় থেকে বড় গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। ওই সাইয়্যিদুল ইস্তিগফার পাহাড়ের চূড়ার মধ্যে যুবকটা দাঁড়ায়া দাঁড়ায়া বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে একটা দামি দোয়া, এই দামি দোয়াটা হলো ইস্তিগফারের নেতালিকা। ওই সাইয়্যিদুল ইস্তিগফার বান্দা যখন পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া আমার আল্লাহরে বারবার বলে, ও আল্লাহ, আমি এত গুনাহ করেছি, আমি এত বড় অপরাধ করে ফেললাম গো আল্লাহ, তুমি ছাড়া আমার মার্জনাকারী কেউ নাই, তুমি ছাড়া দুনিয়ার কেউ আমারে ক্ষমা করতে পারে না গো আল্লাহ। বারবার ওই যুবক ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার মাওলারে যখন বলে, আমার আল্লাহর কাছে যুবকের কান্নাটা বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক জানায়া দেয়, ও ফেরেশতারে, আমার নবীর কাছে যাও, ওই নবীর কাছে গিয়া জানাও, দুইটা প্রশ্ন করবা, এরপরে ওই যুবকের ক্ষমার ব্যাপারে জানায়া দিবা। ফেরেশতা পাঠায়া দেওয়া হলো। আইসা জিবরাইল নবীরে কয়, ও নবী আমার, আপনি বলেন এই বিশাল আসমান আর জমিন কে বানাইছেন? আমার নবী জানায়া দিলে, এই আসমান আর জমিন দুনিয়ার কেউ বানায় না, একজন বানাইছে, চিল্লা বলো তার নাম। কে বানাইছে? নবী আমার জানায়া দেয়, ও জিবরাইল, আসমান আর জমিন আল্লাহ বানাইছেন, কেউ বানায় নাই। শুনো রে জিবরাইল, আসমান আর জমিন আমার মাওলা বানাইছেন। এবার জিবরাইল আমার নবীরে জানায়া দেন, নবী গো, এই আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে, এই মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করবে? নবী গো, আপনি জানায়া দেন। নবী বলে, আল্লাহ ছাড়া এই রিজিকের ব্যবস্থা দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না, দুনিয়ার কোনো ব্যক্তিরা এই রিজিকের ব্যবস্থা করতে পারবে না। এবার সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীরে জানায়া দেয়, নবী আমার, সেই আল্লাহ আসমান বানাইলেন, যে আমার মাওলা জমিনটারে বানাইলেন, যে আমার মাওলা সব মানুষের রিজিকের ব্যবস্থাটা পর্যন্ত আমার মাওলা করে, ওই আল্লাহ কি একটা বান্দারে ক্ষমা করে জান্নাতের মধ্যে দিতে পারবে না? আমার মাওলার দয়া তো, ও নবী গো, ওই যুবকের আপনার দরবার থেকে আপনি ফিরাইয়া দেওয়ার পরে ওই যুবক পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার আল্লাহরে এত পরিমাণ জোরে জোরে বান্দা ডাক দিল, আমার মাওলার কাছে বড্ড পছন্দ হয়ে গেল। জিবরাইল, আমি এসেছি নবী গো, সেই যুবকের আপনি ফিরিয়ে দিছেন। ওই যুবক পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়াইয়া আমার মাওলাকে এত পরিমাণ আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার মাওলার কাছে যুবকের কান্নাটা বড্ড পছন্দ হয়ে গেছে। আর আমার মাওলা তার গুনাহ যদিও বড়, আল্লাহর দয়ার কাছে গুনাহটাকে এত ছোট মনে করিয়া আল্লাহ পাক যুবকের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ ক্ষমা করতে গেলে কাউকে জিজ্ঞেস করা লাগবে? লাগবে না। হুজুরের জিজ্ঞেস করবে, বক্তারে জিগাইবে, নবীরে জিগাইবে, হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করা লাগে না।
কারণ আল্লাহ পাক নিজেই বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এই কোরআনে আছে না নাই? আল্লাহ পাক জানায়া দিলেন বান্দা তোর অন্তরে যা চলছে তুই প্রকাশ্যে যা করো ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমাদের কাছ থেকে আল্লাহ পাক একদিন হিসাব নেবে। হিসাবের কাঠগড়ায় অবশ্যই অবশ্যই বান্দা তোর দাঁড়ানো লাগবে। তবে মনে রাখবি ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ পাক যারে ইচ্ছা তারে ক্ষমা করতে পারে, আবার যে কোনো ব্যক্তিকে আল্লাহ পাক কঠিন আযাবে গ্রেফতার করতে পারে। কারে ক্ষমা করবে আর কারে আযাবে গ্রেফতার করবে এই ব্যাপারে আল্লাহ পাক পৃথিবীর কোন ব্যক্তির কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে? এই অনুমতি নেওয়া লাগবে? হ্যাঁ, আল্লাহর পাওয়ার এত বড়, আল্লাহর ক্ষমতা এত বড়। আল্লাহ কি ভয়ঙ্কর? বলে না, আল্লাহ ভয়ঙ্কর না। তাহলে যে আল্লাহ যে কইলেন আল্লাহ ভয়ঙ্কর না, তা আল্লাহ যে কইলেন বারবার আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এটা কেন আল্লাহ বারবার বলে? দুইটা জবাব মুফাসসিরিনে কেরাম বলেন। এক নম্বরে জবাব হলো আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করা, এর মানে হলো আল্লাহ পাকের আযাবকে তোমরা ভয় করো। দুই নম্বরে আল্লাহ যে বললেন আমি আল্লাহকে ভয় করো, এর মানে আল্লাহকে ভয় করো এমনটা না। আল্লাহর দুইটা গুণ, এক নম্বরে দয়া আর এক নম্বরে ভালো আছেন? জি জি আল্লাহ পাক বলেন দয়া আর রাগ, এই দুইটা গুণ আমার আল্লাহ। এই কারণে মাঝে মাঝে কারো জন্য দয়া দেখায়, মাঝে মাঝে আবার আমার মাওলা কারো প্রতি এত পরিমাণ রাগ হয়ে যায়। যেরকম আসহাবে ফিল একটু দয়া দেখাইছেন, প্রথমত 2 দিন পর্যন্ত আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায় নাই, কিন্তু এরপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া আল্লাহ পাক হস্তি বাহিনীকে মারে নাই। কথা বলেন না কেন? সূরাতুল ফিলের তাফসীর জানেন না? হ্যাঁ, অনেক বয়ানে তো হুজুররা বলে, অনেক বয়ান ইউটিউবেও শুনছেন। ওই সূরাতুল ফিলে তো আল্লাহ পাক বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী কেউ আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? এদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করেছেন। আবার কি একটা খড় কুটার মতো আল্লাহ পাক মাটির সাথে এদেরকে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ কয় মাঝে মাঝে কোন কোন ব্যক্তির জন্য আমি আল্লাহ দয়ার গুণটাকে প্রয়োগ করি, আবার মাঝে মাঝে কারো কারো কোন কোন জালেমের জন্য, কোন কোন দুর্নীতিবাজের জন্য, কোন কোন নেতাকেতার জন্য, কোন কোন লিডারের জন্য, কোন কোন ব্যক্তির জন্য আমি আল্লাহ আমার রাগের গুণটাকে প্রয়োগ করি। আল্লাহ পাকের দুইটা গুণ, এই কারণে আল্লাহ পাক বলেছেন তুই আমার রাগের গুণটারে বাদ দাও, দয়ার গুণটাকে গ্রহণ করা যাবে কিভাবে? ওইভাবে তুই নিজেকে ঈমানওয়ালা বানাও, ওইভাবে তুই নামাজ পড়ো, ওইভাবে তুই রোজা রাখো, ওইভাবে তুই নেক আমল করো। এক নম্বরে আদেশ, ভয় করব কাকে? আর জোরে বলেন, কাকে ভয় করব? এক, আল্লাহকে ভয় করব। এর মানে আল্লাহ পাকের কঠিন থেকে কঠিন ভয়াবহ আযাবের ব্যাপারে আল্লাহকে ভয় করব। 2 নাম্বার ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা ভালো মানুষ, যারা সৎবান, এই ব্যক্তিগুলোকে চলার পথে নিজের বন্ধু বানাবো। ভালো মানুষের বন্ধু বানাইবা যুবকরা, এমন বন্ধু বানাও না যেই বন্ধু তোমারে মাদক দ্রব্য সেবন করা শিখাবে। এমন বন্ধু তোরা বানাবি না যেই বন্ধু বিড়ি টান দিয়ে কেমনে শিখাবে। এমন বন্ধু বানাবি না যেই বন্ধু কয় তোর তো টাকা পয়সার অভাব নাই, তোর বাপ দাদার তো অনেক জমি জমা, অনেক টাকা পয়সা, চল না আমি 2টা ভাইয়ার সাথে প্রেম করি, চল 2 জনে মিললে 2টা বাইক কিনি, বাইক কিনে একটা আইফোন কিনা, টুটু কোম্পানির ম্যানেজারের মতো ঘুরি আর ঘুইরা ঘুরে মাইয়ার সাথে প্রেম করি। এমন কোন যুবক তোরা তোমাদের বন্ধু বানাবা না। এসে বন্ধু না, সে তোমার শত্রু, ঠিক কিনা? বন্ধু হতে পারে না। নিজেকে চলার পথে একজন সৎ কর্মশীল, একজন ভালো মানুষ, একজন সত্যবাদী, একজন ভালো মানুষ, একজন মুমিন, একজন নামাজি, একজন আল্লাহওয়ালা, ওরে তোমরা চলার পথে বন্ধু বানায়ো। আদেশটা কার? আরো জোরে বলেন।